আবহাওয়া পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ এবং বরগুনা থেকে আবু জাফর সালেহ। আজিম নিহাদের কাছে শুরুতে যাই। নিহাদ, বিশেষ করে শুক্র শনিবারকে সামনে রেখে পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেন, এমন যে আবহাওয়া চলছে, বলা হচ্ছে যে আরো 2-3 দিন থাকবে, কি প্রভাব বিস্তার করছে সেখানে? বৈরী আবহাওয়া নামতে দিচ্ছে না, প্রশাসনের পক্ষ থেকে বারণ করা হচ্ছে, নানা ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও তাদের আটকানো যাচ্ছে না। তবে যে পরিমাণ পর্যটক আমরা গত কয়েক সপ্তাহ জুড়ে যদি দেখেছিলাম মৌসুমের পরে, যে প্রতি সপ্তাহকে কেন্দ্র করে যে পরিমাণ পর্যটক কক্সবাজারে আসছে, সেটার আংশিক এবারে আসে নাই। কারণ এই বৈরী আবহাওয়ার মধ্যে অনেকেই দূরের জার্নি করতে চায় না, সে কারণে হয়তো হোটেল মালিকরা যেটি বলছেন যে তাদের ধারণা যে এই বৈরী আবহাওয়ার কারণে এই সপ্তাহে তারা পর্যটকের দেখা পাবে না। তবে ঈদের পরে যে সময়টা আছে সেটার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা এই কিছুক্ষণ আগ পর্যন্ত প্রবল আকারে বর্ষণ হয়েছিল কক্সবাজারে, সে কারণে ইতিমধ্যে শহরের বিভিন্ন জায়গায় পানিবন্দী হয়ে গেছে এবং কক্সবাজারে যেহেতু এখন জোয়ারের টাইম, ফলে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ সহ বেশ কিছু নির্মাঞ্চল কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ সহ বেশ কিছু নির্মাঞ্চল যেগুলো ইতিমধ্যে প্লাবিত হয়েছিল দুপুরের দিকে, এখন আবার নতুন করে পানি ঢুকছে সেখানে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিস্থিতি মোকাবেলার জন্য তারা বিভিন্ন ধরনের টিম প্রস্তুত রেখেছেন। কিন্তু মহেশখালীতে যেই দুপুরের চিত্র আমরা দেখতে পেয়েছিলাম, সেখানে জোয়ারের সময় বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছিল এবং এর মধ্যে একজন মারাও গেছেন। সেখানে কিন্তু কোনো ধরনের সহযোগিতা তারা পায়নি এবং সেখানে লোকজন অনেক দীর্ঘ সময় ধরে পানিবন্দী ছিল। পরে জোয়ার কমে যাওয়ার পরে ধীরে ধীরে বাটার সময় পানি সেখান থেকে নেমে যায়। এখনো পর্যন্ত সেন্ট মার্টিনের সাথে দ্বীপের এই যে একমাত্র বৈরী আবহাওয়া বা এই পরিস্থিতি না কাটা পর্যন্ত তাদের সাথে যোগাযোগ ঠিক করা যাবে না। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত মাত্র একজনের মৃত্যু হয়েছে এবং কুতুবদিয়াতে একটি ট্রলার ডুবির ঘটনা আছে, ট্রলার ডুবির ঘটনা, সেখানে 9 জন নিখোঁজ হয়েছে। বাকি সব মিলিয়ে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। আচ্ছা, আজিম নিহাদ আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন। কক্সবাজারের পর এবার আমরা বরগুনার চিত্র জানতে চাইবো। আবু জাফর সালেহ রয়েছেন সেখানে। ওখানকার আবহাওয়া পরিস্থিতি জানাবেন এবং সেই সাথে জানাবেন যে বর্ষণ কেমন হচ্ছে। সারা দেশেই তো আমরা বৃষ্টিপাত দেখছি, বরগুনার অবস্থা কি? বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। শান্তা, গতকাল থেকে যে মুষলধারে যে বৃষ্টি, আসলে সে বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত ছিল, কিছুক্ষণ আগে। এখন এই মুহূর্তে যদিও বৃষ্টি নেই, তবে আর যে বিষয়টি হচ্ছে যে আজকে কিন্তু যে নিম্নচাপের ফলে কিন্তু বরগুনার উপকূলে জোয়ারের পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এবং এই মুহূর্তে আছি আমি বড়ইতলা ফেরিঘাট, অর্থাৎ আমি যে জায়গাটিতে আছি, এখানে কিন্তু আজকে দুপুরে যে জোয়ারের পানি, সে জোয়ারের পানি কিন্তু বিপদ সীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এবং এখানকার যে অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট অর্থাৎ কোমর সমান পানিতে প্লাবিত হয়েছিল। এ সময় কিন্তু আসলে যারা এখানকার যে যাত্রী খেয়া পারাপার বা যা ফেরি পারাপার, ফেরি কিন্তু প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আর যে মানুষের যে ভোগান্তি, সে ভোগান্তিকে কিন্তু চরম আকারে পৌঁছেছিল অর্থাৎ দুপুরের দিকে। যদি এই মুহূর্তে জোয়ার নেই, এই মুহূর্তে ভাটা চলে, তো রাতে আবারও জোয়ার হবে। সে জোয়ারে কিন্তু আবারও প্লাবিত হবে, অর্থাৎ এই যে জোয়ারের পানি হয়তো বৃদ্ধি পাবে, সেটি আসলে কতটা বৃদ্ধি পায় সেটা আসলে নির্ভর করবে যে যদি আবহাওয়ার উপরে যে কতটা বৃদ্ধি পাবে। আর যে বিষয়টি বলছেন যে আমি পানি উন্নয়ন বোর্ড একটি সূত্রে যে বিষয়টি জানিয়েছে, অর্থাৎ গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 63 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আসলে বরগুনায় কিন্তু বেড়িবাঁধ রয়েছে, প্রায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এখানে কিন্তু বেশ কিছু এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো আসলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো দুর্ঘটনা এরকম কোনো খবর পাওয়া যায়নি। শুধু আসলে জোয়ারের পানি এবং বৃষ্টিপাত যেটি রয়েছে। তো যদি কোথাও বেড়িবাঁধ বা কোথাও যদি বেড়িবাঁধ ভেঙে না যায়, তাহলে হয়তো বা বেশি ধরনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, এমনটাই আসলে যেটি উপকূলের মানুষজন জানিয়েছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক আসলে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। ধন্যবাদ সালেহ। আবু জাফর সালেহ বরগুনা থেকে যুক্ত হয়েছেন। আমরা রাজধানীতেও ফিরে আসতে চাই। যে আপনারা জানেন যে সারা দিনে সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট আমরা লক্ষ্য করেছি। যারা সকালে বের হয়েছেন কাজের প্রয়োজনে তারাও জানেন। আহমেদ সোহাগ অবস্থান করছেন কোথায় এই মুহূর্তে, একটু জানাবেন যে সড়কগুলো আপনি ঘুরে দেখেছেন, এই মুহূর্তে যানজটের পরিস্থিতি কি? রাশেদ, আমি এখন বিজয় সরণিতে আছি এবং প্রায় সারা দিন ধরে আমি ঢাকার বিভিন্ন সড়কগুলোতে থাকার চেষ্টা করেছি এবং দেখেছি সবগুলো সড়কেই কিন্তু আজকে এই ভারী বৃষ্টিপাতের কারণে
তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এখন আমরা বৃষ্টির একটু কম দেখতে পাচ্ছি, অর্থাৎ বৃষ্টির এখন হালকা বৃষ্টি আছে, তবে যানজট কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজ যেহেতু অফিস আওয়ার শেষ হয়েছে এখন মাত্র কিছুক্ষণ হলো, মানুষ কিন্তু তীব্র ভোগান্তির মধ্যে আছে। আমরা যারা কর্মের তাগিদে ঢাকার সড়কে নেমেছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, অধিকাংশই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে যে যানজট সেটা কিন্তু অনেকে বেশি। এবং আমরা দেখেছি সকালবেলা থেকে যারা এই পর্যন্ত কর্মের তাগিদে ঘর থেকে বের হয়েছেন তারা কিন্তু অনেকেই অফিসে পৌঁছেছেন কিছুটা কাক ভেজা হয়ে, আবার এই ফেরার পথেও কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি যে বলা যায় একদম কিছুটা কাক ভেজা হয়ে তারা বাড়িতে ফিরছেন। আপনি জানেন যে বঙ্গোপসাগরে উত্তর এবং পশ্চিমাঞ্চলে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আজ ভোর থেকে নিম্নচাপে রূপ নিয়েছে, এবং যার ফলে কিন্তু দেশের দক্ষিণাঞ্চলীয় যে 4টা বিভাগ রয়েছে, বিশেষ করে বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং এর সাথে হচ্ছে ঢাকা বিভাগে কিন্তু প্রায় সবগুলো জেলায় ভারী এবং মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যার তুলনায় যার একটি স্রোতই কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকা শহরে রয়েছে। কর্মব্যস্ত এই ঢাকা শহরের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই কর্মে, বিশেষ করে যারা দিনমজুর রয়েছে এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা কিন্তু রিক্সা চালক থেকে শুরু করে যারা সড়কে বিভিন্ন সবজি বিক্রি করেন তাদের সাথে কথা বলেছি, তাদের জীবনে কিন্তু ব্যাপক দুর্ভোগ দেখেছি। রাশেদ, সোহাগ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে, আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন তারা।